মেজর শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম হিসেবেই পরিচিত। কারো কাছে তিনি খুনি, ইতিহাসের খলনায়ক, আবার কারো কাছে তিনি মহানায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর ডালিম সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টকশোর মাধ্যমে প্রকাশ্যে এসেছেন। লাইভ এই টক শো একই সাথে 8 লাখের বেশি মানুষ দেখেছেন ইউটিউবে, যা আলোড়ন তুলেছে দেশের সর্বত্র। দীর্ঘ এই টক শোতে নানা তথ্য তুলে ধরেন মেজর ডালিম, যেখানে উঠে এসেছে বাংলাদেশের অভ্যুদয়কালীন ইতিহাসের নানা অমীমাংসিত বিষয়। এদিকে ওই টক শো সম্প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। কেউ সপক্ষে বা কেউ বিপক্ষে লিখছেন নানা স্ট্যাটাস। মেজর ডালিম কিছু মন্তব্যে আঙ্গুল ওঠান দেশের ইতিহাসের প্রচলিত বয়ানের দিকেও। তার মতে 30 লাখ নয়, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন 3 লাখ মানুষ। এ ব্যাপারে সিরাজ শিকদারের বরাত দেন তিনি। টক শোতে মেজর ডালিম বলেন, এই সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় 3 লাখের মতো। পরে এক ইন্টারভিউয়ে শেখ মুজিবকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্যাট থিঙ্কিং অফ লসেস লাইফ ডিউরিং দ্য ফ্রিডম ফাইট? শেখ মুজিব বলেন 3 মিলিয়ন। মেজর ডালিমের দাবি, সেই থেকেই 3 লাখ হয়েছে 30 লাখ। পাশাপাশি তার স্ত্রী নিম্মির অপহরণের যে ঘটনা, আসলে সেদিন ঠিক কি হয়েছিল সে প্রসঙ্গেও কথা বলেন মেজর ডালিম। এক বিয়ের অনুষ্ঠান থেকে মেজর ডালিম ও তার পত্নী নিম্মিকে তুলে নিয়ে যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা গাজী গোলাম মোস্তফা। এই ঘটনাকে ঘিরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়িতে যেসব কথোপকথন হয় সেটাও উল্লেখ করেন তিনি। জানা গেছে, লম্বা সময় ক্যান্সারের সাথে লড়াই করে 2005 সালে মারা যান মেজর ডালিমের স্ত্রী নিম্মি। এ ব্যাপারে আক্ষেপ প্রকাশ করে মেজর ডালিম বলেন, তার স্ত্রী ক্যান্সারে ভুগলেও তৎকালীন সরকারগুলোর অসহযোগিতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গে ওঠে 1975 15ই আগস্ট বিষয়েও। মেজর ডালিম মন্তব্য করেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। অবশ্য মেজর ডালিমের এসব বিবৃতির জের ধরে জনমনে নানান প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। টক শোতে মেজর ডালিমের বয়ানে উঠে আসে বাংলাদেশের ইতিহাসের আর এক অবিচ্ছেদ্য ব্যক্তিত্ব, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রসঙ্গ। তিনি বলেন, 26 মার্চ তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠে উজ্জীবিত হয়েই পাকিস্তান থেকে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। তুলে ধরেন মুক্তিযুদ্ধকালীন তার নিজের নানা অভিজ্ঞতা। ঢাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া মেজর ডালিম মুক্তিযুদ্ধ শুরু